দিয়েন না, হ্যাঁ একটু সময় নেন, আমি আপনাদের জায়গা মতো তুলে দিই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বলেন তো, আল্লাহ নবী এবার দাওয়াত আরম্ভ করেছেন, প্রকাশ্য না গোপন? আপনারা তো সবাই বললেন না প্রকাশ্য না গোপন? না প্রকাশ্য নয়, আমার পেছন থেকে একজন বলছেন প্রকাশ্য না গোপন। কি দাওয়াত? গোপনে দাওয়াত দিচ্ছেন। কয় বছর? 3 বছর আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। একেবারে বেশিরভাগ গরিব মানুষ আর বেশিরভাগ যুবকেরা ইসলাম গ্রহণ করলো। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তার নবীর কাছে এবার ওহী নাযিল করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আল্লাহ তার নবীকে বললেন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তার নবীকে বললেন, আপনাকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, অর্থাৎ প্রকাশ্যে দাওয়াত দেন। কাফিরদেরকে পরোয়া করবেন না, মুশরিকদেরকে পরোয়া করবেন না। এবার কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর কাছে প্রকাশ্য দাওয়াত দেওয়ার আদেশ আসার পরে এবার আল্লাহর নবী সাফা পাহাড়ে চলে গেলেন। বুখারী শরীফের হাদিস। হাজী সাহেবরা আপনারা যখন হজ করতে যান, উমরা করতে যান, তাওয়াফ করার পরে যে পাহাড়, 2টা পাহাড়ের মধ্যে আপনারা সাই করেন, দৌড়াদৌড়ি করেন, চক্কর দেন, দৌড়াদৌড়ি করেন, যে 2টা পাহাড়ের মধ্যে, ওই 2টা পাহাড়ের নাম কি? সাফা আর মারওয়া। হজ কইরা উমরা কইরা সেলফি তুলে চলে আসবেন না। সাফা পাহাড়ের ইতিহাস ওখানে গিয়ে মনে করার চেষ্টা করবেন। আমি আমার জীবনে প্রথম যখন সাফা পাহাড়ে যখন গিয়েছিলাম, সাই করার আগে সাফা পাহাড়ে লম্বা সময় দাঁড়িয়েছিলাম, আমার এই হাদিসটা মনে করছিলাম। মনের অজান্তেই যখন চক্ষু দিয়ে পানি বের হয়েছে, আহারে আমি হয়তো সাফা পাহাড়ের এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে আমার নবীর কদম পড়েছিল, হয়তো বা এখানে আমার নবীর রক্ত পড়েছিল। গায়ের লোক সেদিন দাঁড়িয়ে গিয়েছিল, হাদিসটা সেদিন মনে পড়েছিল। এটা তো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহর নবী তার জীবনে প্রথমবারের মতো এই পাহাড়ে উঠে মক্কার কাফিরদেরকে দেখে